আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নতুন একটি ডিভাইস তৈরি করে দেখাবো। ইউপিএস ও বলতে পারেন অথবা আইপিএস ও বলতে পারেন। দেখুন, আমাদের এখানে চারটা সার্কিটের মিশ্রণে একটি অসাধারণ একটি ডিভাইস। এটা মিনিমাম 6 ঘন্টা ব্যাকআপ দেয়। তো এখানে এসি এবং ডিসি, ওয়াইফাই এবং রাউটারের যে আমাদের চার্জিং কেবল আছে, ওই দুইটা কেবলও এখানে কানেক্ট করে রাখা যায়। আবার চার্জারের ইনপুট চার্জিং কেবলও কানেক্ট করে রাখা যায়। যখন চার্জিং কেবল কানেক্ট করে রাখা হবে, তখন আর ব্যাটারি ব্যাকআপ ছাড়া সরাসরি বিদ্যুৎ থেকে আমাদের যে লাইন আসছে, ওই লাইনটা এই দুইটা পোর্ট দিয়ে আমরা দেখেন, এই দুইটা পোর্ট দিয়ে আমরা সরাসরি লাইন পাবো। এই আমাদের সিগন্যাল বাতি জ্বলে উঠছে, তার মানে চার্জ হচ্ছে। তো সুন্দর একটি ডিভাইস তৈরি করা হলো। এই ডিভাইসটি তৈরি করতে আমাদের বেশ কিছু টাকা খরচ হয়েছে। তবে আমাদের একটি ইউপিএস এবং একটি ব্যাটারি কিনতে গেলে কমসে কম আমাদের প্রায় 4,000 টাকা লাগে। আর আইপিএস কিনলে তো কোনো কথাই নেই। তো বন্ধুগণ, আপনারা দেখেন কত সুন্দর একটা ডিভাইস। একবার আপনাদের আইপিএস এর মতো সাপোর্ট এবং ব্যাকআপ। এখানে চার্জ হয়ে গেলে ফুল বাতি জ্বলে, এই যে আমাদের সিগন্যাল যে বাতিটা আছে। এবং চার্জ যখন কম হয়ে যায়, তখন আস্তে আস্তে এই ঘাটগুলো আমাদের যেরকম চার্জিং সার্কিটে থাকে, সেম এই চার্জিং সার্কিট, সিগন্যাল সার্কিট লাগানো হয়েছে। তো এই ডিভাইসটা একটি অসাধারণ ডিভাইস। তো এই ডিভাইসটা তৈরি করতে হয় কিভাবে, ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের মাঝে নিয়ে আসব। আজকে এই ডিভাইসটার রাউটার এবং অনুচালানোর যে ডিভাইস, মিনি ইউপিএস আমরা বললেই চলে, আইপিএস বললেও চলে। দেখেন, আমাদের মাত্র এখানে 4টা ব্যাটারি কানেকশন দেওয়া, 4টা ব্যাটারি 8 ভোল্ট এখানে কানেকশন দেওয়া। ইনপুট আমরা পাবো এই বুস্টিং সার্কিটের, এই দুইটা বুস্টিং সার্কিটের মাধ্যমে আউটপুট আমরা 12 ভোল্ট পাবো। অথচ আমাদের কিন্তু 8 ভোল্ট এখানে ইনপুট আছে এবং আউটপুট পাবো 12 ভোল্ট। এম্পিয়ারও একই রেট পাবো এবং সর্বনিম্ন আমাদেরকে 6 ঘন্টা ব্যাকআপ দেবে এই ডিভাইসটিতে, এই ইউপিএস। তো এই ইউপিএসটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় এরকম ধরনের ইউপিএস, তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন।